একটা অবস্থা হবে, দেখবা কেমন যেন মানুষগুলো মাতাল হয়ে গেছে। ওয়াতারান নাসা সুকারা, মানুষগুলো কেমন পাগল। ওয়ামা হুম বিসুকারা, তারা পাগলও না মাতালও না। তাহলে এমন কেন করে? ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, কারণ আল্লাহর আযাব এত ভয়ঙ্কর। আল্লাহর সেই হুঙ্কারে, ইসরাফিলের হুঙ্কারে, ইদা সামাউম ফাতারাত, আসমানটা ফেটে দুই টুকরা হয়ে যাবে। ওয়া ইদাল কাওয়াকিবুম তাসারাত, তারকাগুলো খসে খসে জমিনে পড়ে যাবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের পানিগুলো উতলে উতলে সব জমিনকে গ্রাস করে ফেলবে। জবান খুলে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিয়ামত কেমন ভয়ঙ্কর! আল্লাহর নবী বলেন সেই ভয়ঙ্কর কিয়ামত কেউ বেঁচে থাকবে না, কেউ থাকবে না, একমাত্র জিবরিল যখন থাকবে। আজরাইল জিবরিলের জানটাও কবজ করে ফেলবে, বাকি থাকবে ইসরাফিল। আল্লাহ আজরাইলকেও হুকুম করবে, আজরাইল তোমার রুহটা তুমি এবার কবজ করে নাও। আজরাইল আলাইহিস সালাম নিজের রুহটা যখন নিজে বের করবে, আজরাইল আলাইহিস সালাম, এই হাদিসে বর্ণনা করা হয়, আল্লাহর নবীরে বলেন, ও নবী আমার, আমি সেদিন আমার নবী আল্লাহ তাআলাকে জানায় দেয়, ও আল্লাহ, ও আল্লাহর নবী তুমি জেনে নাও আজরাইলের বর্ণনা, মৃত্যু যন্ত্রণা কেমন। আজরাইল বলে, আমি যদি বুঝতাম মৃত্যু যন্ত্রণা কত কঠিন, দুনিয়ার কোন মানুষের রূহ আমি জান কবজ করতাম না। আজরাইল নিজের রূহ কবজ করতে গিয়েও এত ব্যথা পাবে। আল্লাহ তাআলা শেষবারের মতো সিঙ্গার ফুৎকার যখন অর্ডার করবেন, ইসরাফিল এবার সিঙ্গার ফুৎকার দিয়ে দিবে। এবার মানুষগুলো ওঠার পালা। গোটা দুনিয়ার জমিনটা একেবারে ফানা হয়ে গেছে। আল্লাহ এবার একটা চেয়ার নিয়ে বসবেন সিরিয়ার জমিনে। বর্তমান সিরিয়ার জমিনে আল্লাহর আসন থাকবে। আল্লাহ তাআলা বলেছিলেন, বান্দা তোরে আলমে আরওয়ায় দয়া করছি, দুনিয়ায় দয়া করছি, তোরে যা চাইছো খাওয়াইছি, তোরে যেই মাছ চাইছো খাওয়াইছি, সব দয়া করলাম। মায়ের বুকেও তোর জন্য দুধ দিলাম, তোর জন্য আমি আল্লাহ ছায়া হিসাবে দেখ ওই সবুজ শ্যামল জমিন থেকে ফল ফলাদির জন্য বৃষ্টি দিলাম। শুকরে নেয়ামত নেয়ামতাত আফসু কুনাদ, কুফরে নেয়ামত আজকাফত বীরু কুনাদ। আলহামদু লিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে জানায় দেয়, বান্দা যখন জবান থেকে একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বলে দেয়, আল্লাহ তার আরশের সামনে একটা নূরের কুটি তৈরি করেছে। নূরের কুটি, এই নূরের কুটিটা কখনো নড়াচড়া করে না। আচ্ছা, আপনাদের কি হয়েছে বললাম না কিছু? আপনারা এই দাঁত বের করে হাসতেছে, ছাত্র মানুষ, তোমরা হাসতেছ, সমস্যা কি? আল্লাহ তাআলা আরশের সামনে একটা নূরের কুটি তৈরি করেছেন, যেই নূরের কুটিটা কখনো নড়ে না, স্থায়ী থাকে, কখনো নড়ে না। হঠাৎ করে দেখে আরশের কুটিটা নড়তেছে, দোলাদুলি করতেছে। আল্লাহ তাআলা আরশের কুটিকে হঠাৎ করে প্রশ্ন করে, হে আরশের কুটি তুমি কেন নড়ো? আরশের কুটি জবাব দেয়, দয়ার আল্লাহ, আমি কেন নড়ব না, তুমি আমায় জবাব দাও। আল্লাহ বলে, তুমি আবার আমারে প্রশ্ন করো কেন, আমার কথার জবাব দাও। আরশের নূরের কুটি বলে, দয়ার আল্লাহ, আপনারা গোলাম জমিনে বসে আপনার মজার নামের তেলাওয়াত, আপনার মজার নামের জিকির মাথা নারায়া নারায়া করতেছি। ও দয়ার আল্লাহ, আমাকে একটু জবাব দেন, ও যদি মাথা নারায় আপনার নামগুলো পড়ে, আমি কেমনে মাথা না নারায়া থাকবো? আল্লাহ প্রশ্ন করে, আরশের কুটি তুমি কি থামবে না?
হে আরশের খুঁটি তুমি কি নড়াচড়া বন্ধ করবে না? আরশের খুঁটি জবাব দেয়, তার আল্লাহ আমি কেমনে থামবো? তুমি তো ওই জিকির করেনওয়ালা বান্দাকে এখনো মাফ করো নাই। আমার আল্লাহ ডাক দেয়া কয়, আরশের খুঁটি তুই সাক্ষী থাক, আমি আল্লাহ এই জিকির করেনওয়ালা বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा मकसूद है। জিকিরের দাম আছে না নাই? জিকিরের দাম আছে না নাই? আল্লাহ নবী বলেন, যেই বান্দা জিকির করে একটা জং ধরা লোহাকে যেমন কামার পিটায়া পিটায়া জংগুলো সরায় দেয়, যেই বান্দা গুনাহ করতে করতে অন্তরটা কালো হয়ে গেছে, জং ধরে গেছে গুনার কারণে, বান্দা যখন কলবে জিকিরের ধাক্কা দেয়, আমার আল্লাহ কলবের গুনাহগুলো জংয়ের মতো পরিষ্কার করে দেয়। জিকিরের এত দাম। এই জিকির যে বান্দারা করে, আমি আপনাদের কাছে ছোট্ট একটা জিনিস জানতে চাই। আপনারা যখন মাহফিল ময়দানে বসেন, আলোচনা শুনতে শুনতে আপনাদের একটা পর্যায়ে কোনো এক সময় শরীর ঝাঁকি দেয়নি? দেয়নি? আপনি ঠিকমতো নামাজ পড়েন না, ঠিকমতো রোজা রাখেন না, চিন্তা করে দেখেন জামাত মতো নামাজ আদায় করতে পারেন না, আপনি ঠিকমতো পর্দাও করতে পারেন না। আপনার যদি একটু বয়ানের মাধ্যমে আপনার শরীরে ঝাঁকি দেয়, যেই বান্দা অল টাইম আল্লাহ আল্লাহ জিকিরের মধ্যে থাকে, যেই বান্দা খাঁটি একজন আল্লাহওয়ালা পীরের হাতে হাত লাগাইয়া সবকের মাধ্যমে আল্লাহওয়ালাদের সাথে কানেকশন লাগাই আল্লাহর রাস্তায় চলে, নবীর রাস্তায় চলে, এই বান্দা কেন একটু লাভ দিতে পারে না? হ্যাঁ, এগুলো কেউ করে না, এগুলো করায় কে? এজন্য বলি সব সময়, ইযা যুকিরাল্লাহ যখন বান্দার মধ্যে আল্লাহর কথা স্মরণ হয়, ওয়াজিলাত কুলুবুহুম তার কলবের মধ্যে একটা জালজালা সৃষ্টি হয়ে যায়। এটা কি আমার কথা না, কোরআনের কথা? এজন্য আমি বলি, যারা এই দুনিয়ার জমিনে চলাফেরা করেন, এ পর্যন্ত বাংলাদেশের জমিনে বহু বিরোধী দল পাওয়া গেছে, তবে যারা এই বিরোধিতা করছে ঠিক মতো পর্দাও করে না, নামাজও পড়ে না। আর যাদের বিরোধিতা করছে আলহামদুলিল্লাহ এরা ক্রমে ক্রমে সফল হয়ে গেছে। ঠিক কি না জোরে বলেন? এজন্য ছোট আমলের অনেক দাম, ছোট্ট ছোট্ট আমলের অনেক দাম। আমরা মনে করি নামাজ ইবাদত, রোজা ইবাদত, হজ যাকাত ইবাদত, আর কোন ইবাদত মনে হয় নাই। আল্লাহ নবী মিশকাত শরীফের সহিহ হাদিসে বলেন, ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তায় কাটা পড়ে আছে সরায়া দাও। হাদিসের ব্যাখ্যায় বলা হয় যে কেন হতে পারে, এর বিনিময়ে আল্লাহ তোমার জান্নাত দিয়ে দিবে। সাউন্ডটা একটু ঠিক করে, হতে পারে কি আল্লাহ জান্নাত দিয়ে দিবে। কারণ কে কোন কারণে জান্নাতে যাবে আল্লাহ ছাড়া কেউ জানে। তুমি বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় বক্তা, বড় খতিব, তোমার মতো বড় আলেম কেউ নাই, জান্নাতে যাওয়ার গ্যারান্টি আছে নাকি? ও পীর, ও মুফতি, ও আল্লামা, ও হাফেজ, ও আলেম, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তো মুফতি হওয়া শর্ত করেন নাই, মাওলানা হওয়া শর্ত করেন নাই। জান্নাতে যাওয়ার জন্য এক নাম্বার শর্ত, বান্দা মান আমিলা সলিহা, যারা নেক আমল করবে, যারা ইখলাসের সাথে চলবে, হোক সে আলেম হোক সে মূর্খ, আমলওয়ালা হলেই আল্লাহ তার নাম জান্নাতে দিয়ে দিবে। দল হবে কয়টা? জবান খুলে বলেন কয়টা? একটা জান্নাতি আর একটা, যত আওয়ামী লীগ বিএনপি কন আর জাতীয় পার্টি কন, তাবলিগ বলেন অথবা চরমনাই বলেন, যাই দল বলেন না কেন, মূলত এগুলা দুনিয়ার পরিচয়।
কিন্তু এক এক দলের উদ্দেশ্য এক এক রকম, ঠিক কিনা জোরে বলেন? ওই দুই দল যারা জান্নাতে যাবে, যারা জাহান্নামে যাবে, দুনিয়ার এই সব দলগুলো বাছাই থেকে তারাই জান্নাত জাহান্নামে যাবে। তাহলে জান্নাতে যাবে কারা? যারা আল্লাহ রাসূলকে খুশি করে দুনিয়া থেকে যেতে পারবে তারাই জান্নাতে যাবে, হোক সে চরমনাই হোক সে আটরশি। আল্লাহরে মানলেই সে কি যাবে? জান্নাতে যাবে। এখন দেখতে হবে আল্লাহরে মানার পদ্ধতিটা কেমন। চরমনাইওয়ালারা যদি মেয়েদেরকে নিয়ে নাচানাচি করে, চরমনাইওয়ালারাও জান্নাতে যাবে না। চরমনাই দরবারে যদি কবর পূজা হয়, চরমনাইওয়ালারাও জান্নাতে যাবে না, ঠিক কিনা জোরে গান। এজন্য আমি প্রায় মাহফিলে বাংলাদেশে বলি, চট্টগ্রামে গত 3 দিন আগে অগ্রহায়ণে চরমনাইয়ের মাহফিলের দাওয়াতের পোস্টার দিছে দাওয়াত দেওয়ার জন্য। আমি চট্টগ্রাম তো অধিকাংশ মাজার পূজারি থাকে সামনে, সিফায় সাফায় অভাব নাই, বিভিন্ন দলের লোক। আমি সবাইরে বলছি, আমি আপনার চরমনাই দাওয়াত দিতেছি শুধু দেখার জন্য যাবেন, আর কোনো নিয়ত নেই, দেখার জন্য যায় না। আমি বলছি হাড়ি পাতিল নিয়া একটু ভাত রান্না করে খাইতে যাইবেন, এরপরে ঘুরবেন 3 দিন, 3.5 দিন ঘুরবেন। ওই ঘোরার মধ্যে তো শায়েকদের বয়ানের সময় এমনি মুজাহিদরা চাইপে ধরে বয় দেয়। ওই বয়ানটা যদি একবার শুনে কোনো বান্দা ইখলাস ইসলাম না হইয়া পারবে না, ঠিক কিনা? একবার শুনতে হবে, পিছনে বসে গালাগালি করে লাভ, একটু যেতে হবে। এজন্য আমি বলি চরমনাইও যান, আটরশি যান, ফুরফুরা যান, সারসিনা যান, যত জায়গা আছে সব জায়গায় যান। আপনি যেখানে দেখবেন না শরিয়া মোতাবেক এখানে কাজ চলে, এখান থেকেই আপনি তাদের একজন আল্লাহওয়ালার সাথে হাত লাগাইয়া জীবনটাকে সুন্দর করে নেবেন, ঠিক আছে না? আপনাদের মাঝে আমি একটা ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি। আয়াতটা মানুষকে যখন আমরা মাটিতে রাখি, কবরের ভিতরে রাখি, তখন আয়াতটা পড়া হয়, ঠিক না? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা আই মিনাত তিন, আমি তোমাদেরকে মাটির থেকে সৃষ্টি করলাম। ওয়া ফিহা নুঈদুকুম, আবার মাটিতে নিয়ে যাব। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার তোমাকে মাটির থেকে উঠাবো। এই 3টা পর্বের আলোচনা করব খুবই সংক্ষেপে। আমাদের আজকের প্রধান অতিথি তিনি এসে যাবেন, সংক্ষেপে আলোচনা করে বিদায় নিব। আল্লাহ যেন প্রত্যেকটা কথা আমাকে সহ আপনাদের সবাইকে আমলের তৌফিক দেন। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, এই সৃষ্টির পরে আল্লাহ 5টা অধ্যায় আমাদের থেকে অতিক্রম করাবেন। কয়টা অধ্যায়? 5টা। একটা আলমে আরওয়াহ, রুহ জগৎ। কি বলেন? রুহু জগৎ থেকে আল্লাহ মায়ের গর্ভে নিলেন। কয়টা হইল জগৎ? যেটাকে আলমে আরহাম বলে। এরপরে দুনিয়ায় আনলেন 3টা। এরপরে আলমে বারজাখ, কবরের জগৎ। এরপরে 5 নম্বরে কি? হাসর, আদালতে কিবরিয়া। এই 5টা জগৎ প্রত্যেকটা মানুষকে অতিক্রম করতে হবে। এই 5টার মধ্যে আল্লাহ তাআলা নির্ণয় করবেন কে জান্নাতি কে জাহান্নামী। এখন আসেন, আল্লাহ যদি দয়া না করে, আসলে কি আমাদের দ্বারা আল্লাহকে খুশি করা সম্ভব? সেই পরিমাণ ইবাদত কি আমরা করি? রূহ জগতে আল্লাহ দয়া করেছেন, আল্লাহ রহমান নামের কার্যক্রম দেখাইছেন যে সে কত বড় দয়ালু। সেটা মায়ের গর্ভেও আল্লাহ দেখাইছেন সে কত বড় দয়ালু। সেটা আল্লাহ দুনিয়ায়ও দেখাচ্ছেন সে কত বড় দয়ালু। কিন্তু আলমে বারজাখ, কিয়ামতে আল্লাহ দেখাবেন সে কত বড় রাগী। আল্লাহ এখন কিচ্ছু বলে না। আল্লাহ বলে ইউমহিলহুম, ঢিল দিতে আসি, কত করবি কর, আগাইতে থাক, আগাইতে থাক। ঘুড়ি আকাশে যত উড়ো, ঘুড়ির লাটিম কিন্তু আমার হাতে, তুমি আগাইতে থাকো। আল্লাহ মায়ের গর্ভে কেমন দয়া করেছেন। আল্লাহ বলে বান্দা তুই তোর মায়ের গর্ভে একা থাকবি, আমি আল্লাহর ভালো লাগে না। আমি আল্লাহ তোর মায়ের গর্ভেও 9 মাস কিংবা 10 মাস 10 দিন ফিরিস্তা দিয়া তোরে পাহারা দিয়েছি। কেমন দয়ার আল্লাহ জানো। এই দুনিয়াতে যখন কোনো মানুষ জন্মগ্রহণ করে, চিকিৎসা বিজ্ঞান বলে কোনো মানুষের ব্যথা যদি 40 ইউনিট হয়, মানুষ আর বাঁচে না। কত ইউনিট?
40 ইউনিট ব্যথার এত তীব্রতা দুনিয়ার জমিনে কোনো মানুষ বেঁচে থাকে না। কিন্তু একজন মা যখন সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ করে, ওই মায়ের ব্যথা কত থাকে চিকিৎসা বিজ্ঞান রেকর্ড করে দেখেছে, মায়ের ব্যথা থাকে 56 ইউনিটেরও বেশি। এরপরেও মা কেমনে বেঁচে আছি? 600 বছর বিজ্ঞান রিসার্চ করে দেখলো আল্লাহর দয়া ছাড়া মা কোনোদিন বাঁচতে পারে না। এই দয়া কার? আমার আল্লাহ বলে, বান্দা তোরে আমি দয়ার পর দুনিয়ার জমিনে আবার যখন আনলাম, দুনিয়ার জমিনে একটা পশু পাখি জন্মগ্রহণের পর একটা গরু ছাগল দেখবেন নিজের খাবার নিজেই তালাশে বের হয়ে পড়ে। আর মানুষ এত তুই দুর্বল, খাইতেও পারো না, চলতেও পারো না, দাঁড়াতেও পারো না, কথা বলতেও পারো না। আমি তোর মায়ের অন্তরে এমন একটা দয়ার থার্মোমিটার লাগাইয়া দিলাম, তোর মাকে তুই এত ব্যথা দিয়ে আসছো, তাও তোর মা তোরে ফালায়া দেয় নাই। তোর চেহারার দিকে তাকায় মা দুনিয়ার সব ব্যথা ভুলে গেছে। তোর মায়ের বুকে আমি আল্লাহ তোর জন্য খাবারের ব্যবস্থা করলাম। কেমন খাবার জানো? দুনিয়ার যত ল্যাকটোজেন, প্রোটিন আর যত ভিটামিন এক করো, মায়ের এক ফোঁটা তার দুধের দাম হবে না। ঠিক কিনা জোরে বলেন? 1 বছর 2 বছর 2.5 বছর পর্যন্ত মায়ের দুধ পান করিলি, ছোট্ট ছোট্ট দাঁত ওঠা শুরু করেছে। এবার তোর ভাত খাওয়ার বয়স হয়ে গেল, তুই ভাত খাবি। আল্লাহ কয়, তুই দুনিয়ার সব প্রযুক্তি মিলিয়েও এই জমিন থেকে একটা ধান উঠানোর শক্তি তোর নাই। আছে নাকি? বিজ্ঞানে এত কিছু বানাইছে, একটা ধান তৈরি করতে পারবে? একটা চাউল বানাতে পারবে? আমি আল্লাহ দয়া করে মাটির থেকে তোর জন্য ধান উৎপন্ন করলাম, ভাত খাবি খা, এই চাউল দিয়া রুটি খাবি খা। এখন যদি তোর শুধু শুধু চাউল ভালো লাগবে না, আমি আল্লাহ তাকায় দেখ নদীতে কত ধরনের মাছ তোর জন্য বানায় দিছি। কত ধরনের মাছ, তুই রুই মাছ খা ভালো লাগে না, কাতলা মাছ খা ভালো লাগে না, ইলিশ মাছ খায় দেখ। ইলিশ মাছের মাথায় এক রকমের মজা, লেঞ্জায় আলাদা মজা। ইলিশ মাছের পেটের মাছে এক ধরনের মজা, ইলিশ মাছের ডিমের মধ্যে আলাদা মজা, ইলিশ মাছের আবার পিঠের মাছে আলাদা মজা। তৈলে ভাজি করলে এক মজা, ঝোল রান্না করলে আলাদা মজা। একটা মাছের মধ্যে এত মজা কে দিয়েছে? জবান খুলে বলেন কে? আমার আল্লাহ কয় মাছ ভালো লাগে না, গোশত খা। কত ধরনের গোশত তোর প্রয়োজন? তাকায় দেখ কত ধরনের গোশত আমি বানাইলাম। সবজি কত ধরনের দরকার, সব আমি আল্লাহ তোর জন্য বানাইলাম। এই সবজিগুলা কেমনে উৎপন্ন হয় জানো? আমি আল্লাহ সকালে সূর্যটারে যদি উদিত না করতাম, সূর্যের থেকে ভিটামিন যদি গাছগুলোর ভিতরে রসায়ন না যাইতো, এই রাসায়নিক উপাদান যদি কোনো সবজি গাছে, ফল গাছে না পাইতো, তুই কোনোদিন ওই ফল সবজি খাইতে পারতি না। সূর্যটা কত দূর থেকে আলো দেয়? এই পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে সূর্য। সূর্যটা তাইলে কত বড় বলে? আমরা বর্তমানে আছি মাগুরা জেলায়, ঠিক না? এই মাগুরা জেলার মতো 64টা জেলা মিলে একটা বাংলাদেশ বিশ্বের সবচেয়ে বড় দেশ। এমন একটা দেশ মানচিত্রে আমাদের নাম খুঁজে পাওয়া যায় না। প্রায় 20-25টা রাষ্ট্র মিলে বাংলাদেশের 20-25টার মতো বাংলাদেশ মিলে হলো একটা, তার নাম কি? ভারত। ভারতের চেয়ে বড় রাষ্ট্র বাংলা পৃথিবীতে আছে না নাই? কানাডা, রাশিয়া, ইউরোপের কান্ট্রি সব বড় বড়। তাও আপনি যদি বাংলাদেশ থেকে সৌদি রওনা দেন, জেদ্দা নামবেন, বিমানে কয় ঘন্টা লাগে? 6 ঘন্টা, 6.5 ঘন্টা। আমেরিকা যাবেন, আমেরিকা এখান থেকে 13,219 কিলোমিটার, বিমানে ধারাবাহিক গেলে 12 ঘন্টা লাগে। কয় ঘন্টা? এক একটা বিমানের গতি কেমন থাকে? আমাদের অভ্যন্তরীণ ফ্লাইটের গতি তো কম, 400, 450, 500 প্রতি ঘন্টায় কিলোমিটার। আর ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলোর গতি 900-1000 কিলোমিটার প্রতি ঘন্টায় চলে। এই যেগুলো অটো চলে দেখেন না, প্রাইভেট কার, এগুলো সর্বোচ্চ গতি ধরেন 100। প্রাইভেট কার, মোটরসাইকেল 120 পর্যন্ত চলে। তাও বাংলাদেশের রোড অথরিটিতে কি নাই? অনুমোদন নাই 120 চালানোর। তো
বিমান চলে ধরেন 900-1000, তাও কয় ঘন্টা লাগে আমেরিকা যাইতে? তাহলে 12 ঘন্টা যদি আমেরিকা যাইতে লাগে, আপনি যদি অ্যান্টার্কটিকা যান, আপনি যদি সুইডেন, কানাডা যান, এক একটা রাষ্ট্র, এরপরে পৃথিবীর শেষ প্রান্তে যেতে চান, আপনি কি একদিনে পারবেন? পুরো পৃথিবী যদি ঘুরতে যান কয় বছর লাগবে আপনার? কত খরচ লাগবে আপনার? তাও পৃথিবীর 3/2 পানি, 1 ভাগ মাটি। 2 ভাগ কি আর 1 ভাগ? এই পৃথিবী এত বড়, এই পৃথিবীর 3/2 মাটি, 2 ভাগ পানি, 1 ভাগ মাটিতে বসবাস করি, তাও এত বড়। এই মাগুরা জেলায় করে দেন কত খালি জায়গা পড়ে রয়েছে। এই পৃথিবী যদি এত বড় হয়, এই পৃথিবী আল্লাহ যদি এমন বানাইতো, পৃথিবীর সাইজটা ধরেন এরকম আরো 10টা পৃথিবী মিলে একটা পৃথিবী, এরকম যদি 10,000 পৃথিবী এক জায়গায় হয় কত বড় হবে? এইরকম যদি 10 লক্ষ পৃথিবী এক জায়গায় কত বড় হবে? 1000 না, 100 না, আর 1 লাখ 2 লাখ না, 13 লক্ষ পৃথিবী যদি এক জায়গায় করা হয় কত লক্ষ? 13 লক্ষ পৃথিবী যদি এক জায়গায় করা হয়, একটা সূর্যের সমান সাইজ হবে, সূর্যের সমান। আল্লাহ একটা সূর্য কত বড় বানাইছে। আল্লাহর সূর্যের সৃষ্টির সামনে আপনি আমি কিছুই না। অথচ আপনার আমার ভাব, হামকে বাবু ডাঙ্গর নিস, আমার চেয়ে বড় কেউ নেই। সূর্যের চেয়েও বড় কিছু আছে, আছে না নাই? বেটেল জিউস নামে একটা তারকা আসমানে আল্লাহ বানাইছেন। যে বেটেল জিউস তারকাটা, ওই তারকার মধ্যে 33 কোটি সূর্য ঢুকে যাবে। বিজ্ঞান যত জিনিস আবিষ্কার করে ততই কোরআনের তাফসীর আরো বড় হয়ে যায়। কারণ বিজ্ঞান আবিষ্কার করে এখন আমরা পেয়েছি 1400-1450 বছর আগের কোরআনে। সুবহানাল্লাহ পড়বেন না? এই ব্যাটেল জিউসের চেয়েও বড় কিছু আছে। গ্যালাক্সি বলে এরকম ব্যাটেল জিউস, প্রক্সিমা সেন্টাউরি 1, আলফা সেন্টাউরি, অনেক বড় বড় তারকা। আমরা সন্ধ্যার সময় একটা সবচেয়ে উজ্জ্বল তারকা দেখতে পাই। আপনারা দেখেন এটা? গ্রাম থেকে আরো বেশি দেখা যায় ক্লিয়ার। শহরে লাইটের আলো তত বোঝা যায় না। অনেক উজ্জ্বল একটা তারকা, অনেক নামে আপনারা বিভিন্ন এলাকায় বলেন। এইটা হলো পৃথিবীর সবচেয়ে কাছের তারকা। পৃথিবীর তাইলে সবচেয়ে কাছের যদি এটা হয়, সেখানে যেতে কেমন টাইম লাগবে একটু হিসাব করি। সেখানে যেতে 4.2 আলোকবর্ষ লাগবে। আলোকবর্ষ কি? এই পৃথিবীতে যত দ্রুতগামী কিছু আবিষ্কার হয়েছে, সবচেয়ে আলোর গতি। আলোর গতি কেমন বলে? প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল চলে যায় আলো। সেকেন্ডে, ঘন্টায় না। অর্থাৎ একটা যানবাহন আপনার যদি এমন হয় যে 1 সেকেন্ডে 1,86,000 মাইল চলে যাবে। আমেরিকা কত কিলোমিটার? 13,200 কিলোমিটার আমেরিকা। তাহলে 1,86,000 মাইল 1 সেকেন্ডে যদি আলো যায়, এরকম আমেরিকা কয়শোবার আপ ডাউন করা যাবে? এই আলোর গতি যদি আসমানের দিকে, আমাদের কাছের তারকার দিকে ছেড়ে দেওয়া হয়, এইরকম আলোর গতি কাছের যেতে 4 বছর 2 মাস সময় লাগবে। আর একটু সহজ হিসাব দেই। বিজ্ঞান যখন 1969 সনে চন্দ্রে গিয়েছিল, আপনারা অনেকে পড়েছেন, জানেন। অ্যাপোলো 11 নামে একটা যানবাহন বানাইছিল, যেটা প্রতি ঘন্টায় 39,000 কিলোমিটার যায়। কত মিটার? 1 ঘন্টায় যে যানবাহন অ্যাপোলো 11 39,000 কিলোমিটার। আমাদের বিমানের গতি 900 বা 1000 গতি। সুপারসনিক নামে একটা বিমান আছে, সবচেয়ে বেশি গতি 1300। কত কিলোমিটার? ঘন্টায় 1300 কিলোমিটার। আর যেটা দিয়ে চন্দ্রে গিয়েছিল সেটার গতি কত? ঘন্টায় 39,000 কিলোমিটার। অনেক স্পিড না? এইটা দিয়ে যদি আমাদের কাছের তারকায় রওনা দেই, মাগুরার সব মানুষগুলো ধরেন রওনা দিলাম, সেখানে পৌঁছতে পৌঁছতে আমাদের 1,15,000 বছর লাগবে। সুবহানাল্লাহ পড়েন। এটা হলো সবচেয়ে কাছের তারকা, দূরেরটার হিসাব বাদ দেন। এই সূর্যের মধ্যে আল্লাহ এমন তাপ রেখেছেন, তারকার হিসাব ওই আলোচনা করার সময় নেই। আমি সূর্যটা বলি, সূর্যের থেকে শুধু আলোর ফুলকি, আগুনের ফুলকি বের হয় প্রতিদিন। অনেক বড় বড় আগুনের ফুলকি। এক একটা আগুনের ফুলকি কত বড় বলে? কয়েকশো পৃথিবীর সমান এক একটা আগুনের ফুলকি। এগুলো কি জমিনে পড়ে? জমিনে পড়লে আর থাকতেন কেউ?
এগুলো সূর্যের বায়ুমণ্ডলে ঘুরে। আমাকে একটু জবাব দেন, এই সূর্যের থেকে ভিটামিন, তাপমাত্রা, বিজ্ঞান একটা জিনিস সুন্দর করে আবিষ্কার করে আমাদের দেখেন চোখ খুলে দিয়েছে। সূর্যটা তো সৃষ্টি হয়েছে পৃথিবী সৃষ্টির কয়েক কোটি বিলিয়ন বছর আগে সূর্যের সৃষ্টি আল্লাহ করেছেন। তো বিজ্ঞান চিন্তা করতেছে মানুষ তো সৃষ্টি হয়েছে কয়েক কোটি বিলিয়ন বছর পর। তো সূর্যটার তাপমাত্রা এমন মনে হয় যেন মানুষের শরীরের সাথে সামঞ্জস্য করেই সূর্যটা সৃষ্টি করা হয়েছে সেই আগে। তাহলে কয়েক কোটি বিলিয়ন বছর আগে আমার আল্লাহ জানতো যে আমি এমন এক জাতি পাঠাবো পৃথিবীতে, এই গ্রহে, যাদের জন্য আমার সূর্যের প্রয়োজন হবে। আল্লাহ সূর্য এই জন্য কয়েক কোটি বিলিয়ন বছর আগে ওই পরিমাণ ভিটামিন এবং তাপমাত্রা দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহর দয়া গণনা করে শেষ করা যাবে? সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর তান, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর। মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধা ফুরান। কোথা পেল তাহারা এ সুর অম্লান, জবাব পাবে দিল খোদা মহিয়ান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। বলো যদি আকাশের ও চাঁদ তারা, কোথা পেলে স্নিগ্ধ এ জোছনা ধারা। সূর্যকে বলি যদি কোথা পেলে আলো, রাত্রি হলো কেন নিকষ কালো। কোথা পেল মানব এক জীবন বিধান, জবাব একটা সবই আল্লাহর দান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। জবান খুলে বলেন কে মহান, কে বড়? জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। সব কিছুর ক্ষমতার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? আবার বেইজ্জতি করার মালিক কে? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমার আল্লাহ, বেইজ্জতি করে আমার আল্লাহ। সুতরাং ইমানদারদের কাজ কি বলে? খাই আর না খাইয়া থাকি, ভালো থাকি মন্দ থাকি, সব সময় কার শুকর আদায় করব? আলহামদুলিল্লাহ, আমাকে ধনী বানাইছে আলহামদুলিল্লাহ। আমাকে আল্লাহ সন্তান দেয় না আলহামদুলিল্লাহ। আমাকে আল্লাহ সন্তান দিয়েছে আলহামদুলিল্লাহ। এটাই একটা মুমিনের কাজ। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, যাকাত, ইবাদত, বেঁচে থাকা মরে যাওয়া সব হবে কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ। ومماتي لله رب العالمين। আমার নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বেঁচে থাকা মরে যাওয়া সব হবে কার জন্য? আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা সূর্যটাকে আমি তোর গোলাম বানায়া দিলাম, চন্দ্রটাকেও তোর গোলাম বানায়া দিলাম,
আমি আল্লাহ তোর কাছে বিনিময়ে কিছুই চাই না। আমি আল্লাহ বলি না আমারে তোর জমি থেকে 1% জমি আমারে দে, তুই আমার পানি খাও, আমাকে ট্যাক্স দিতে হয় না। আমার দেয়া সূর্য উপভোগ করো, আমাকে ট্যাক্স দিতে হয় না। আমার দেয়া বাতাস উপভোগ করো, আমি আল্লাহ কিছুই বলি না। ওরে বান্দা, আমি আল্লাহর চাওয়া কি জানো? আমি আল্লাহর ছোট্ট একটা চাওয়া, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহর চাওয়া তোরা একটু আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিবি, আর আমি আল্লাহ কিছুই চাই না। গুনাহ করতে করতে দাড়িটা তোর পেকে গেছে, সাদা হয়ে গেছে, এমন কোন গুনাহ নাই দুনিয়ার জমিনে যা করো না। শেষ বয়সে আইসাও যদি মালিকরে একটু মায়া ভরে ডাক দাও, আমার আল্লাহ বলে তুই আমারে ডাক দিলে আমি আল্লাহ তোর ডাকে সাড়া না দিয়া পারি না। আমি আল্লাহ কতবার দর আল্লাহ জানো। গুনাহ করছো কোনো সমস্যা না, তুই যদি আবার তওবা করো আমি আল্লাহ তোরে একজন নবজাতক ভূমিষ্ঠ বাচ্চার মতো পবিত্র বানায়া দিব। মানুষ বুঝে না, গুনার নিয়ত করলেও গুনাহ হয় না, আর সবের নিয়ত করলেই সব শুরু হয়ে যায়। সিনেমায় যাবেন আগামীকালকে, তো আগামীকালকে আপনার গুনাহ লেখা হবে। আর যদি নিয়ত করেন আগামীকালকে আপনি মাহফিলে যাবেন, মসজিদে যাবেন, আজকেই সব লেখা শুরু হয়ে যাবে। এই দয়া কার? আমার আল্লাহ কয় দয়া করছে, অনেক দয়া। দেখ, ইমানদাররা আমার দেওয়া রিজিক খাইয়া আমার সিজদা করে, এটা ঠিক আছে, ইনসাফ। ইমানদাররা নামাজ পড়ে রোজা রেখে যেই নদীর মাছ খায়, ওরে বেঈমান তুইও সেই নদীর মাছ খাইছ, তোরে আমি কিচ্ছু বলি না। আমার ইমানদাররা ঠান্ডার মধ্যে অজু বানায়া যেই গাছের ফল খাইছে, তুইও সেই গাছের ফল খাইছ, আমি তোর কিচ্ছু বলি না। কিন্তু একদিন বলবো, সেদিন তোর নেতা কোনো কাজে আসবে না। একদিন বলবো, সেদিন তোর পীর, তোর বাবা, তোর মা, তোর দুনিয়ার কোনো ধন সম্পদ কাজে আসবে না। তোর সামনে সেদিন কে দাঁড়াবে আমি আল্লাহ দেখবো। আমি চাইলে তো দুনিয়ায় তোরে ধ্বংস করতে পারি, করি নাই, কারণ আমার মায়ার আমার দোস্ত আমারে অনেক ভালোবেসে অনুরোধ করে গেছে, আল্লাহ মুসা নবীর জমানায় গুনার কারণে অঙ্গহানি হয়ে গেছে, আমার উম্মতের যেন না হয়। একজন আল্লাহর নবী পেয়েছিলাম আমরা একজন নবী পেয়েছিলাম। কেমন নবী পাইছি জানেন? দুনিয়ার জমিনে নবীজি যখন আসছেন, আমেনা গর্ভবতী, মক্কার মানুষ আমেনাকে একদিন ডাক দিয়া বলে, আমেনা তুমি এত দারুণ খুশবু কই পাইলা, আতর কই পাইলা? আমেনা কথা না বলে চলে গেছে। আব্দুল মুত্তালিব ব্যবসা থেকে আসছে, সিরিয়ায় শামে ব্যবসা করতো আব্দুল মুত্তালিব, নবীজির দাদা। তা আব্দুল মুত্তালিবকে ডেকে বলে, কওমের মোতাওয়াল্লি, চেয়ারম্যান, হ্যাঁ আব্দুল মুত্তালিব, আপনার পুত্রবধূ, আপনি তো এত ধনী মানুষ, আপনার পুত্রবধূকে এত দামি খুশবু আতরটাকে আপনি এনে দিয়েছেন বিদেশ থেকে, সিরিয়া থেকে? কই না তো। আব্দুল মুত্তালিব ঘরে গেল, ঘরে গিয়ে জিজ্ঞাসা করে, আমেনা মক্কার মানুষ বলা বলি করতেছে তোমার স্বামী নেই, তোমার গর্ভে সন্তান, তুমি এত দারুণ খুশবু কই পাও, কেন লাগাও? আমেনার খুশবু পেয়ে আব্দুল মুত্তালিব কেমন যেন একটু পাগল পাড়া হয়ে গেছে। আসলেই তো দারুণ খুশবু তোমার গায়ের থেকে আসে, এত সুন্দর খুশবু কই পাইলা? আমেনা তখন বলে, বাবা এই খুশবু তো আমি লাগাইনি, এটা তো আমার গর্ভে মোহাম্মদ আসছে থেকে এই খুশবু শুরু হয়ে গেছে। আমেনা বলেন, আমি যখন রাস্তায় হাঁটতাম গাছ আমারে সালাম দিত, আমার দিকে তাকায়া দেয়ালগুলো মনে হচ্ছে কথা বলতেছে, আমেনা তোমাকে সালাম, তোমার পেটে মোহাম্মদ। আমি রাস্তায় নামলে আমার গায়ে রোদ লাগতো না, ব্যাগ এসে আমাকে ছায়া দিয়ে যাইতো, আমার গর্বে মুহাম্মদ। আমেনা থুতু ফালাইতেন, বলা হয় হাদিস আব্দুল মুত্তালিব থেকে যে থুতু থেকেও এত সুঘ্রাণ আসতো যে সেখানে হাজার হাজার মৌমাছিগুলো ঘোরাঘুরি করতো যে মধু নেওয়ার জন্য। গোসলখানায় ঢুকলে সেই গোসলখানায় পরবর্তীতে যে যাইতো গোসলের জন্য, সে অনেক টাইম নিয়ে ফেলতো, কারণ বলে আমেনা ঢোকার পর এরপরে যে একটা খুশবু রেখে আসে সেখান থেকে বের হতে মনে চায় না। আল্লাহর নবী যখন দুনিয়াতে আসছেন, আমেনা বলে সাধারণ মায়েদের যে ব্যথা হয় আমি কেমন যেন ব্যথাই অনুভব করি নাই। আমেনা বলেন আল্লাহর নবী শুভ সাদিকের সময় দুনিয়াতে আসলেন, সাথে সাথে পুরো ঘরের চালটা ফেটে গেল এবং নূর পড়তে থাকলো ঘরের ভিতরে।
একটা নবজাত কান্না ছাড়া তো ভাষা নাই। আল্লাহর নবীজি জন্মের সাথে সাথে সিজদায় পড়ে গেছেন, সিজদায় পড়ে গেছেন। সিজদা থেকে উঠে আবার আত্তাহিয়াতুল কাইফিয়াতে বসে শাহাদাত আঙ্গুল আসমানের দিকে উঠাইয়া দিয়েছেন। উঠায় আবার নবীজি শুয়ে পড়েছেন। এখন গায়েব থেকে জানে কি আওয়াজ দেয়, গাইয়িবু হাদা তিফল, গাইয়িবু হাদা তিফল, এই বাচ্চাটাকে তাড়াতাড়ি অদৃশ্য করো। তুফু মাশারিকাল আরদ ওয়া মাগারিবাহা, বাচ্চাটাকে পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিমে ঘোরাও। হাত্তা ইয়ালামাল খালক বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি, ওরে এতক্ষণ পর্যন্ত ঘোরাও যেন এই পৃথিবীর সৃষ্টি জগতের প্রত্যেকটা প্রাণী তাকে দেখে চিনে ফেলতে পারে। আল্লাহ নবীকে ঘুরায় আনা হইল। সুবহানাল্লাহ। এমন নবী আমরা পাইলাম। আল্লাহর নবী এই যে দুনিয়ার জমিনে ঘুরছেন, আল্লাহর নবী এমন টাইমে এসেছেন, বলে গোটা আরবে দুর্ভিক্ষ, পানি নাই, বৃষ্টি নাই। আল্লাহর নবী দুনিয়াতে আসছে, আরব যেমন আজকে কেন যেন সতেজ সবুজ হয়ে গেছে। আরবে আজকে বৃষ্টি আর পানির অভাব নাই। উটের স্তনে দুধ ছিল না, আল্লাহর নবীর আগমনে স্তনে দুধ এসে পড়েছে। এমন নবী আমরা পেয়েছি। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আল্লাহর নবী কেমন নবী জানেন? যেই আল্লাহর নবী, আল্লাহ যখন ইসরাফিলকে সিংহার ফুৎকারের অর্ডার দিবেন, যে সিংহার ফুৎকার দিয়ে দেন, এর আগে আমার আল্লাহ একটা কিয়ামত সংঘটিত করবেন। কিয়ামতটা কেমন হবে? কিয়ামতের আগে মুসলিম শরীফে পড়েছিলাম 170-এর উপর আলামত আল্লাহ দিবেন। তো আমরা যা দেখতেছি আলামতের বড় কয়েকটা ছাড়া সব হয়ে গেছে অলরেডি। আল্লাহ তাআলা কিয়ামতের আগে একটা সিংহা ফুৎকার দিবেন। তখন কি হবে আল্লাহ বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। ইসরাফিলের সিংহার ফুৎকারটা কেমন হবে? একটা ভয়ঙ্কর আওয়াজ, আল কারিআহ মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ। সেই ভয়ঙ্কর আওয়াজটা কেমন? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। কিয়ামতটা কেমন হবে বলে, মানুষগুলো ধুনির মতো কীট পতঙ্গর মতো উড়তে থাকবে, উড়তে থাকবে। এমন ভয়ঙ্কর কিয়ামত, কেমন ভয়ঙ্কর! আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। এমন একটা অবস্থা হবে, দেখবা কেমন যেন মানুষগুলো মাতাল হয়ে গেছে। ওয়া তারান নাসা সুকারা, মানুষগুলো কেমন পাগল। ওয়া মা হুম বিসুকারা, তারা পাগলও না মাতালও না। তাহলে এমন কেন করে? ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, কারণ আল্লাহর আযাব এত ভয়ঙ্কর। আল্লাহর সেই হুঙ্কারে, ইসরাফিলের হুঙ্কারে, ইদাস সামাউম ফাতারাত, আসমানটা ফেটে দুই টুকরা হয়ে যাবে। ওয়া ইদাল কাওয়াকিবুম তাসারাত, তারকাগুলো খসে খসে জমিনে পড়ে যাবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের পানিগুলো উতলে উতলে সব জমিনকে গ্রাস করে ফেলবে। জবান খুলে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিয়ামত কেমন ভয়ঙ্কর! আল্লাহর নবী বলেন, সেই ভয়ঙ্কর কিয়ামত কেউ বেঁচে থাকবে না, কেউ থাকবে না। একমাত্র জিবরিল যখন থাকবে, আজরাইল জিবরিলের জানটাও কবজ করে ফেলবে। বাকি থাকবে ইসরাফিল। আল্লাহ আজরাইলকেও হুকুম করবে, আজরাইল তোমার রুহটা তুমি এবার কবজ করে নাও। আজরাইল আলাইহিস সালাম নিজের রুহটা যখন নিজে বের করবে, আজরাইল আলাইহিস সালাম, এই হাদিসে বর্ণনা করা হয়, আল্লাহর নবীরে বলেন, ও নবী আমার, আমি সেদিন আমার নবী আল্লাহ তাআলাকে জানায় দেয়, ও আল্লাহ, ও আল্লাহর নবী তুমি জেনে নাও আজরাইলের বর্ণনা, মৃত্যু যন্ত্রণা কেমন। আজরাইল বলে, আমি যদি বুঝতাম মৃত্যু যন্ত্রণা কত কঠিন, দুনিয়ার কোন মানুষের রূহ আমি জান কবজ করতাম না।
আজরাইল নিজের রূহ কবজ করতে গিয়েও এত ব্যথা পাবে। আল্লাহ তাআলা শেষবারের মতো সিঙ্গার ফুৎকার যখন অর্ডার করবেন, ইসরাফিল এবার সিঙ্গার ফুৎকার দিয়ে দিবে। এবার মানুষগুলো ওঠার পালা। গোটা দুনিয়ার জমিনটা একেবারে ফানা হয়ে গেছে। আল্লাহ এবার একটা চেয়ার নিয়ে বসবেন সিরিয়ার জমিনে। বর্তমান সিরিয়ার জমিনে আল্লাহর আসন থাকবে। আল্লাহ তাআলা বলেছিলেন, বান্দা তোরে আলমে আরওয়ায় দয়া করছি, দুনিয়ায় দয়া করছি, তোরে যা চাইছো খাওয়াইছি, তোরে যেই মাছ চাইছো খাওয়াইছি, সব দয়া করলাম। মায়ের বুকেও তোর জন্য দুধ দিলাম। তোর জন্য আমি আল্লাহ ছায়া হিসাবে দেখ ওই সবুজ শ্যামল জমিন থেকে ফল ফলাদির জন্য বৃষ্টি দিলাম।